সি সায়েন্স, সাগরের নিচে কি আছে, এই সিক্রেট অফ দ্য সি, এই আন্ডারগ্রাউন্ডে কি আছে, কোরআন যে তথ্য দিয়েছে সাইন বরাবর পুরোটাই স্বীকার করে নিয়েছে। চিল্লায় পড়ে সুবহানাল্লাহ। শুরুতে আমরা দেখি মহাবিশ্ব সৃষ্টি নিয়ে কোরআন কি বলেছে, আর বিজ্ঞান এই আধুনিক সময়ে এসে আমাদেরকে কি জানাবে। কোরআন আমাদের সামনে উপস্থাপন করেছে, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন আফালা ইউমিনুন। সুবহানাল্লাহ। কাফির মুশরিকরা কি দেখে না, আদিতে সৃষ্টির শুরুতে মহাবিশ্বের সব কিছু আকাশ জমিন এক জায়গায় লেপ্টে ছিল, একটা বিস্ফোরণের মাধ্যমে আমি মহাবিশ্ব তৈরি করলাম। আর এই পৃথিবীর মধ্যে, এই বসুন্ধরার মধ্যে, এই মহাবিশ্বের মধ্যে প্রাণবন্ত যা আছে সব কিছু আমি পানি থেকে তৈরি করলাম। এই পৃথিবীতে প্রাণবন্ত যা আছে তার সবটাই আল্লাহ কি থেকে তৈরি করেছে? পানি থেকে। এটা হচ্ছে কোরআনের থিওরি। যার প্রাণ আছে ওইটা তৈরি হয়েছে পানি থেকে। বিজ্ঞান এসে এটাই স্বীকার করেছে। বিজ্ঞান বলেছে এই পৃথিবীর প্রথম যে প্রাণ এটা পাওয়া গিয়েছে পানিতে। ওই প্রাণের নাম দিয়েছে তারা অ্যামিবা। কি নাম দিয়েছে? ইটস এ ভেরি স্মল ইউনিক সেলুলার অর্গানিজম ইন দিস ইউনিভার্স। এককোষী অণুজীব, খুবই ছোট। তারা বলেছে এটা পানি থেকে এসেছে। তারপরে এসেছে জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, ব্যাকটেরিওপ্লাঙ্কটন। এই শৈবালগুলো, এই স্পিসিসগুলো, এই প্রজাতিগুলো পানি থেকে ডেভেলপ করেছে। তাহলে বিজ্ঞান যা বলেছে তার সাথে কোরআনের হুবহু মিল আছে না নাই? আবার আল্লাহ বললেন পানির মধ্যে আমি অনেক ক্যাটাগরি করেছি। পানির মধ্যে কিছু আছে মিঠা পানি, যেটা খেলে আমাদের হৃদয় ঠান্ডা হয়ে যায়। আবার পানির মধ্যে কিছু আছে লোনা পানি, যেটা মুখে তোলা যায় না। ঠিক কি না? হাদা আযবুন ফুরাত ওয়া হাদা মিলহুন উজাজ। একটা লোনা পানি, একটা মিঠা পানি, দুই সাগরের পানি দুই দিক দিয়ে বয়ে যায়, মাঝখানে অদৃশ্য দেয়াল দিয়ে দিয়েছে। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। লোনা পানির সাগর, মিঠা পানির সাগর বয়ে যায়, মাঝখানে অদৃশ্য দেয়াল, একটা পানি আরেকটার সাথে মিশে না। ঠিক কি না? এই দৃশ্য দেখছেন আপনারা? কোথায় দেখেছেন? চাঁদপুর। অনেক জায়গায় আছে, বাংলাদেশে আছে কয়েক জায়গায়। শীতলক্ষাতে আছে, আর শীতলক্ষায়, চাঁদপুরে। এরপরে আমি দেখে এসেছি নীল নদ আর লোহিত সাগরের পানি মিশানো। অবাক লাগে না? সোনাল করবেন না? একটা লবণাক্ত আর একটা মিঠা, দুইটাই তো পানি, মাঝখানে ব্যারিকেড দিল কে? কেন মিশে না? একটা পানির ডেনসিটি হাই আর একটা লো, একটা টেম্পারেচার হাই আর একটা লো। বলে যদিও পানি, একটার সাথে আরেকটা মিশে না। এই কারিগরটা কে? তার মানে বিজ্ঞান যা বললো কোরআন হুবহু তাই বলেছে। একটা লোনা পানি, আরেকটা মিঠা পানি, একটার সাথে আরেকটা মিশে না। আবার আমাদের এলাকাগুলোর ভেতরে, জেলাগুলোর ভেতরে, থানাগুলোর ভেতরে আল্লাহ লোনা পানির নদী দেয় নাই, ওইখানে দিয়েছে মিঠা পানির নদী। কারণ আমাদের এলাকার ভেতরে, গ্রামের ভেতরে লোনা পানির যদি নদী হতো, আমাদের গাছপালা একটাও টিকতো না। ঠিক কিনা? সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর, পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও পানি, চাই না মানি আল্লাহ তোমার মেহেরবানি। সুন্দর ফুল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহু আকবার। খালাকা ফাসাওয়া কদ্দারা ফাহাদা। যেখানে যতটুকু পানির দরকার ততটুকু দিলেন। পেঁয়াজের ভেতরেও পানি দিলেন, রসুনের ভেতরেও পানি দিলেন, খিরার ভেতরেও পানি দিলেন, তরমুজের ভেতরেও পানি দিলেন, আবার ডাবের ভেতরেও পানি আছে না? আন্না সাবাবনাল মাআ সাব্বা। যতটুকু ঢালা দরকার ততটুকু দিয়েছে। আল্লাহু আকবার। পেঁয়াজের ভেতরে যতটুকু সিক্ততা, তরমুজের ভেতরে ততটুকু না। তরমুজের ভেতরে যতটুকু পানি, আপেলের ভেতরে
পানিটা H2O, হাইড্রোজেনের দুইটা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউল। কি আজীব কথা, দুইটাই গ্যাস, দুইটাই কি, কিন্তু দুই গ্যাস একসাথে মিলাইলে পানি হয়ে যায়। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, পানি থেকে আমি প্রাণবন্ত সব কিছু বানালাম। এই পানির অপর নাম জীবন। আবার যদি পানি বেশি হয়ে যায় তখন মরণের সম্ভাবনা আছে না? বন্যা এই দেশে হয় কি হয় না? নূহ আলাইহিস সালামের উম্মাকে অবিশ্বাসের কারণে, গাদ্দারির কারণে আল্লাহ এই প্লাবন দিয়ে, পানি দিয়ে শেষ করে দিয়েছে। এজন্য পানি দেখলেই এটা যে বাঁচার কারণ, বাঁচার মাধ্যম এমনটা নয়। এই পানি দিয়ে আল্লাহ আমাদেরকে শায়েস্তাও করতে পারেন, পানিশমেন্টও করতে পারেন, শাস্তিও দিতে পারেন, আযাব আর গজব দিয়ে তলিয়েও দিতে পারেন। ঠিক কি না? ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, প্রাণবন্ত সব কিছু আমি পানি থেকে বানালাম। আবার কোন কোন জায়গার পানির মধ্যে এত লবণ আমি দিয়ে দিলাম সেখানে কোনো কিছু বাঁচে না। আসলে নাই, জর্ডানে একটা সাগর আছে, নাম ডেড সি। নাম শুনছেন? আজকে বাড়িতে যে গুগল করবা, ডেড সি লোকেটেড ইন জর্ডান, লিখলে চলে আসবে। আরবিতে বলে আল বাহরুল মাইয়িত, মৃত সাগর, কিছু বাঁচে না। লবণের ঘনত্ব এত বেশি, আপনার ছোট্ট বাচ্চাটার ওই সাগরে ফেলে দিলে ও ডুববে না, কারণ আপনার বাচ্চা যতটুকু জায়গা নেবে পানিতে তার চেয়ে বাচ্চার ওজন কম, পানির ওজন বেশি, এজন্য কিছু ডুবে না। ওখানে মাছ হয় না, ওখানে শ্যাওলা জন্মায় না, ওখানে কাঁকড়া নাই, চিংড়ি নাই, কারণ লূত আলাইহিস সালামের কওমের লোকেরা হোমোসেক্সুয়ালিটি প্র্যাকটিস করত, সমকামিতা, পুরুষে পুরুষে বিয়ে। এই আওয়াজ এখন বাংলাদেশে ঢুকার চেষ্টা করতেছে। তাওহীদপন্থী মুসলমানদেরকে সচেতন হতে হবে। ওয়েস্ট থেকে কিছু আসলেই, ইন্ডিয়া থেকে কিছু আসলেই আমার দেশে ঢুকতে দেওয়া যাবে না। চিল্লায় বলো ঠিক কি না? অনেকে মনে করে আমেরিকা থেকে কালচার আসলো, পোশাক আসলো, এটাই মনে হয় মডার্ন। ইন্ডিয়া থেকে নতুন পোশাক আসলো, এটাই মনে হয় মডার্ন। নো, ইসলামের যে মডার্ন, আধুনিক গোটা বিশ্বে দ্বিতীয় কিছু নাই। চিল্লায় বলো ঠিক কি না? সাবধান, এদেশে অলরেডি একটা অর্গানাইজেশন হয়েছে, রেইনবো, রংধনু। এরা ছেলে ছেলেতে বিয়ে করতে চায়, মেয়ে মেয়েতে বিয়ে করতে চায়। আমরা তাওহীদি জনতা বেঁচে থাকতে বাংলার জমিনে এটা হতে দেব না। চিল্লায় বলো ঠিক কি না? জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, পানি থেকে প্রাণবন্ত সব কিছু তৈরি করলো কে? আবার আল্লাহ বললেন কাফেররা কি দেখে না? আকাশ জমিন সব একসাথে ছিল, মহাবিস্ফোরণের মধ্য দিয়ে আমি মহাবিশ্ব তৈরি করেছি। এই বিস্ফোরণটার নাম কি বলতো? বিগ ব্যাং। মাশাআল্লাহ, কেমন শ্রোতা দেখছেন? সায়েন্সের সবকিছু নিয়ে বসছে আজকে। বিগ ব্যাং, স্টিফেন হকিং একটা বই লিখেছে, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। সেখানে সে যে তথ্য দিয়েছে কোরআনের সাথে ভেরি সিমিলার টু দ্য কনসেপ্ট অফ স্টিফেন হকিং। স্টিফেন হকিং এই কথা বলেছে। সে বলেছে মহাবিশ্ব সৃষ্টির আগে সবকিছু একটা অণুর ভেতরে ছিল, হাই সিঙ্গুলারিটি, সবকিছু এক জায়গায় ছিল। ফাফাতাহনাহুমা, এক বিশাল আওয়াজের মাধ্যমে এক বিস্ফোরণে মহাবিশ্ব সৃষ্টি হলো। ওই আওয়াজটার নাম ছিল কুন। আওয়াজটার নাম ছিল কি? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমরা বাংলায় বলি না কুন ফায়াকুন? কুন ফায়াকুনের মালিক কে? তিনি বলতে দেরি, হতে দেরি হয়, কুন হও, হয়ে যায়। বি ইট ওয়াজ। আল্লাহ যখন বলেছেন কুন, এই আদিতে সব মিলে থাকা, এই মহাবিশ্বের সবকিছু এক মহা বিস্ফোরণের মাধ্যমে গোটা বিশ্বে গোটা বিশ্বে ছড়িয়ে ঘুরতে আরম্ভ করে। এই বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম পৃথিবী। এই মহা বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম মঙ্গল। এই মহা বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম বৃহস্পতি। এই মহা বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম সূর্য। এরকম কত হাজার, অযুত লক্ষ, নিযুত কোটি কণা বড় বড় তারকা রূপে মহাবিশ্বে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ ছাড়া এর খবর কেউ রাখে। এগুলো যে কত বিশাল, এগুলো নিয়ে আমাদের চিন্তা করা দরকার। আমরা মনে করি আমি মনে হয় বড়, আমার চেয়ে ক্ষমতাধর কেউ নাই, আমি দাপটওয়ালা, আমার এলাকা এটা আমার, খালি আমার আমার কয়। আসলে নাই কি বেটা, কিসের মালিক? সবকিছুর মালিক কে? পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কি না? এই বাড়িটাতে আজকে আমি থাকি, এটার আগে আমার বাবা ছিল, তার আগে দাদা ছিল, আমার পরে আমার ছেলে থাকবে, আমার নাতি থাকবে। এটার আসল মালিক আমি না, আমার ছেলে না, গোটা বিশ্বের আসল মালিক একজন সত্তা, তিনি কে? এজন্য সব আমার আমার এরকম
দাপটওয়ালা কথা যেন আমরা না বলি। অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করে, বিনয়ীদের মর্যাদা আরশ পর্যন্ত নিয়ে যায় কে? মান তাওয়াদা লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ। যে নিচের দিকে নামতে চায় আল্লাহ ওরে টাইনা উঠায়, আর যে লাফায় লাফায় ওঠে থাপ্পড় মেরে আল্লাহ এত নিচে নিবে পৃথিবীর কেউ কল্পনা করতে পারবে না। ওই শয়তানের জন্য নিচে চলে যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য অহংকার যেন আমরা না করি, দাম্ভিকতা যেন না দেখি। আমরা যেন একটু চিন্তা করি, এই যে বিস্ফোরণের মাধ্যমে গোটা বিশ্ব সৃষ্টি হলো, এটার তুলনায় কত ছোট্ট আমি, কত ক্ষুদ্র আমি। এই 64 জেলা নিয়ে আমাদের বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় একটা দেশ। কি বলেন? কত ছোট জানেন? ওয়ার্ল্ড ম্যাপে আমাদের বাংলাদেশ লেখার জায়গাটা নেই। BA পরে ইন্ডিয়ার উপরে, NG পরে বাংলাদেশের উপরে, LADES আবার ইন্ডিয়ার উপরে। এত ছোট আমাদের প্রতিবেশী দেশ ভারত আমাদের চেয়ে অনেক গুণ বড়, রাশিয়া প্রায় 100 গুণ বড়। তাহলে কত বড় বড় দেশ আছে। এরকম 200টা দেশ নিয়ে আমাদের এই বসুন্ধরা, আমাদের এই পৃথিবী। আবার এই 200টা দেশ মিলে এই পৃথিবীর 30 ভাগ, বাকি 70 ভাগ শুধু পানি। তার মানে এই মহাবিশ্বের সবচেয়ে বড় গ্রহের নাম পৃথিবী, তাই না? এত বড় হওয়ার পরও এটা বড় হইতে পারে নাই। পৃথিবী যে কত ছোট এটা কল্পনা করলে অবাক হতে হয়। বৃহস্পতি একটা গ্রহ আছে আমাদের সৌরজগতের গ্রহ। আপনারা দেখবেন গুগল করলে একটার থেকে আরেকটার সাইজ কত। বৃহস্পতি আমাদের চেয়ে অনেক বড়। যেই সূর্যের আলোতে সকালবেলা পৃথিবীটা আলোকিত হয়, এই সূর্যটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ মাহফিল শেষে কয় গুণ বড়? 13 গুণ বড়, 1300 গুণ বড়, 13,000 গুণ বড়। কয় লক্ষ? 13 লক্ষ। তার মানে 13 লক্ষটা পৃথিবী সূর্যের ভেতরে রাখার জায়গা আছে না নাই? সূর্যই কি তাহলে সবচেয়ে বড়? আর উপরে যান, আরো বড় পাবে। সূর্য হচ্ছে তারা, তাই না? স্টার। সূর্যের পরে আমাদের সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা সেন্ট্রারি। আজকে গুগল করলেই পাবে, অনেক আছে। আলফা সেন্ট্রারি A, আলফা সেন্ট্রারি B, ব্যাটেলজিউস নামে এক তারা পাওয়া যায়, ইটা ক্যারিনা নামে তারা পাওয়া যায়। যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, এমন অনেক তারা আছে যেটা সূর্যের চেয়ে কয়েক হাজার কোটি গুণ বড়। তার মানে ওইটাই সবচেয়ে বড় তারা না, ওগুলোরে খেয়ে ফেলতে পারে এরকম বড় বড় তারা মহাবিশ্বে আছে না নেই? হাজার কোটি তারা নিয়ে আমাদের গ্যালাক্সি। আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে। আমাদের গ্যালাক্সি থেকে সবচেয়ে কাছের যে গ্যালাক্সি, এটার নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা। এরকম হাজার হাজার কোটি গ্যালাক্সি নিয়ে প্রথম আকাশের মহাশূন্য। প্রথম আকাশে এখনো যাইতে পারেনি আপনাদেরকে নিয়ে। প্রথম আকাশের কি? মহাশূন্য। চিল্লায় বলেন প্রথম আকাশের কি? মহাশূন্য। এর অনেক 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 উপরে প্রথম আকাশ, যেখানে কিয়ামত অবধি নাসার বিজ্ঞানীদের যাওয়া সম্ভব হবে। প্রথম আকাশের পরে আবার দ্বিতীয় আকাশের মহাশূন্য। না জানি ওইটাতে কি আছে, না জানি ওইটার মধ্যে আল্লাহ কি সৃষ্টি করে রেখেছে। দ্বিতীয় আকাশের মহাশূন্যের পরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য, তারপরে তৃতীয় আকাশ। সুবহানাল্লাহ করবেন না? তারপরে চতুর্থ আকাশের মহাশূন্য, তারপরে চতুর্থ আকাশ। একটার চেয়ে আরেকটা কত বড়। বিষ্ণু ইসলাম বললেন, তোমার হাতের আংটি, এই আংটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দাও, পুরো মরুভূমির তুলনায় তোমার আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট। তাহলে এই আসমান, এই আরশ, এই কুরসি, আমার আল্লাহর জাত ও সত্তা, এই মহাবিশ্বের তুলনায় পৃথিবীটা কতটুকু, বাংলাদেশ কতটুকু, যাত্রাবাড়ি কতটুকু, মাতুয়াইল কতটুকু, প্যান্ডেলটা কতটুকু, আর আমি না খানদান কতটুকু। কত নগণ্য আমি, কত ক্ষুদ্র আমি, কত তুচ্ছ আমি। মহাবিশ্বের তুলনায় আমি নাই, মহাবিশ্বের তুলনায় আমি নাই। এক লোক ব্যাংকে টাকা তুলতে গেছে, 5,000 টাকা। কয় টাকা? তো সিরিয়ালে দাঁড়ায় আছে, দেখে তার সামনের এক লোক 50 লাখ টাকা তুলতেছে। কয় লাখ? উনি তুলবে কয় লাখ? সামনের লোক উনি তুলবে 5,000 টাকা। হঠাৎ করে দেখলো যে সামনের লোকটা যে 50 লাখ টাকা তুলবে, ও লিখছে 50 লাখ টাকা মাত্র। যত বড় অঙ্কই হোক, শেষে কি লিখতে হয়? ক্যাশের মধ্যে লিখছে, চেকের মধ্যে, যে 50 লক্ষ টাকা মাত্র। এইটা দেখে ও পড়ে গেছে বিপদে। 50 লক্ষ টাকা মাত্র। তো তারপর ওর চেক নিয়ে ক্যাশ কাউন্টারে
ক্যাশ কাউন্টার দেখতেছে, উনি লেখছে 5,000 টাকা নাই। 5,000 টাকার পরে কি লেখছে? নাই। তো ক্যাশে যে বসছে কি ভাই, ঘটনা কি? এত এত ক্লায়েন্টের সাথে ফিনান্সিয়াল ট্রানজাকশন হ্যান্ডেল করি, আমার জীবনে কাউরে তো টাকার সংখ্যার পরে নাই লিখতে দেখি। ঘটনা নেই। সে বলতে শুরু করলো, ভাই আমার আগে দেখলাম একজন 50 লাখ টাকা দিয়েছে। তো 50 লাখ টাকা যদি মাত্র হয়, আমার 5,000 তো নাই। এই যে মহাবিশ্বের বর্ণনা যে তোমাদেরকে শোনালাম, এগুলো যদি চিন্তা করি, আমি আছি, আমি নাই, কিছুই না, আমি তুচ্ছ, আমি কত নগণ্য। এই মহাবিশ্বকে মহাবিস্ফোরণের মাধ্যমে তৈরি করেছে কে? আবার আল্লাহ বললেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। বিস্ফোরণের মাধ্যমে শুধু আকাশ সৃষ্টি করে আমি বসে থাকি নাই, এই আকাশ জমিনকে আমি আল্লাহ প্রতিনিয়ত প্রশস্ত করে দিচ্ছি। এই মহাবিশ্ব প্রশস্ত হচ্ছে, ইটস অ্যাক্সেলারেটিং, অলওয়েজ অ্যাক্সেলারেটিং। প্রশস্ত হচ্ছে, এক্সপান্ড হচ্ছে, অ্যাক্সেলারেট হচ্ছে। এটা কোরআনের কথা। কিসের কথা? 1988 সালে, ঠিক কাটায় কাটায় আজ থেকে 20 বছর আগে, সুপারনোভা কসমোলজি প্রজেক্ট নামে একটা প্রজেক্ট করে তারাও গবেষণা করে পেয়েছে যে মহাবিশ্ব স্থির নেই, এটা ঘোরার পাশাপাশি অ্যাক্সেলারেট হচ্ছে। চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার। তার মানে কোরআনে যে তথ্য উপাত্ত আল্লাহ দিয়েছেন, বিজ্ঞানের সাথে এগুলো সাদৃশ্য আছে না নাই? আবার আল্লাহ কসম কেটে বললেন, ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুমি ওয়া ইন্না লাকাসামুন লাউ তা'লামুনা আযীম। আমি আল্লাহ তারকা পতিত হওয়ার জায়গাগুলোর কসম খাই, যেখানে তারকাগুলো ঘুরতে 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 ওইটার রেঞ্জে যখন চলে যায়, মুহূর্তের মধ্যে তারকা তার অস্তিত্ব হারিয়ে ফেলে। সুবহানাল্লাহ। তারকা পতিত হওয়ার জায়গাগুলোর শপথ করলেন কে? এটাকে কোরআন বলেছে মাওয়াকিউন নুজুম। নাজমুন মানে তারা, যেখানে তারা তার অস্তিত্ব হারায়। কোরআন বলেছে মাওয়াকিউন নুজুম, কিন্তু বিজ্ঞান এটার নাম দিয়েছে ব্ল্যাক হোল। বিজ্ঞান এটার নাম দিয়েছে কি? ব্ল্যাক হোল। তারা ঘুরতে ঘুরতে এই ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে যদি চলে আসে, শেষ হয়ে যায়, যেখানে তারা তার অস্তিত্ব হারায়। কোরআন বলেছে মাওয়াকিউন নুজুম। সায়েন্স এটার নাম দিয়েছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল মহাবিশ্বের এমন ভয়ঙ্কর একটা বিষয়, এই ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে যদি কোনো তারা সূর্যের চেয়ে 1000 কোটি গুণ বড় সাইজের তারা ঘুরতে 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 ব্ল্যাক হোলের সামনে আসে, বাচ্চার মুখে হাওয়াই মিঠাই দিলে যেমনি হাওয়াই মিঠাই মুহূর্তেই নাই, ওই তারাও মুহূর্তেই নাই। সুবহানাল্লাহ। মাতোয়াইলে হাওয়াই মিঠাই পাওয়া যায়? পাওয়া যায়? কই পাওয়া যায়? হ্যাঁ, আগে যখন আমরা ছোট ছিলাম আমরা এগুলো খাইতাম তো। কটকটি, কটকটি আছে এখন? ঘরের ওই যে পুরান জুতা টোতা প্লাস্টিকের বোতল, এগুলো দিয়ে আমরা কটকটি খেতাম। আর খাইতাম এই হাওয়াই মিঠাই, খুব মজা লাগতো। এগুলো এরকম গোল করে সাজায় রাখতো, জিহ্বায় লাগাইলেই নাই। খাইছেন আপনারা? এই ব্ল্যাক হোল হচ্ছে এমন যে ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে কোনো তারা ঘুরতে 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 যদি চলে আসে, হাওয়াই মিঠাই মুখে লাগাইলে যেমনি নাই, ওই তারাও নাই। তার মানে কোরআন বলেছে মাওয়াকিউন নুজুম, সায়েন্স বলেছে ব্ল্যাক হোল। দুটোর মধ্যে মিল আছে না নাই? তাহলে কসমোলজি নিয়ে কথা এখানেই শেষ করি। সৃষ্টি তত্ত্বে আমরা যা পেলাম, বিস্ফোরণে সৃষ্টি হয়েছে। কোরআন বলেছে ফাতাকনাহুমা, সায়েন্স বলেছে বিগ ব্যাং থিওরি। কোরআন বলেছে মুসিউন, যেটা অ্যাক্সেলারেট হচ্ছে, সায়েন্স এটার নাম দিয়েছে সুপারনোভা কসমোলজি প্রজেক্ট। কোরআন নাম দিয়েছে মাওয়াকিউন নুজুম, সায়েন্স বলেছে ব্ল্যাক হোল। প্রতিটা জায়গায় কোরআনের সাথে সায়েন্সের মিল আছে না নাই? এবার আমরা শুনবো এমব্রিওলজি নিয়ে, ভ্রূণতত্ত্ব। কি তত্ত্ব? ভ্রূণতত্ত্ব। আমরা আমাদের মায়ের পেটের ভেতরে এখন যত বড় আছি তত বড়ই ছিলাম, তাই না? কতটুকু ছিলাম? কতটুকু? একেবারে ছোট, ছোট্ট ছোট্ট ছোট্ট। বাবার শুক্রাণু, মায়ের ডিম্বাণু, দুইটা মিলিয়ে মায়ের পেটের ভেতরে আমার অস্তিত্ব দান করলেন কে? কিছুই ছিলাম না আমি। সায়েন্স 1977 এ হাম এন্ড লিয়েনহুক নামে দুইজন সায়েন্টিস্ট অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ওরা খুঁজে পেয়েছে যে শুক্রাণুর ভেতরে, স্পার্মের ভেতরে প্রাণের অস্তিত্ব আছে। কিন্তু 1500 বছর আগে এর ভেতরে যে প্রাণ আছে সেটার ঘোষণা কোরআনে দিয়ে দিয়েছে কে? ওভাম এন্ড স্পার্ম, দুইটা মিলে হয় জাইগোট। তারপর জাইগোট থেকে হয় এমব্রিও, ভ্রূণ। আমি, আপনি, আমরা সবাই ছিলাম ছোট্ট একটা ভ্রূণ, ব্যাঙাচির মতো। বর্ষাকালে মাতোয়াইলে খালে বিলে ব্যাঙের পোনা পাওয়া যায় না? দেখতে মাছের বাচ্চার মতো, তাই না?
ছোট বাচ্চারা মনে করে মাছের পোনা, বাড়িতে ধইরা নিয়ে আসে, মারাকে মা পোনা লয়ে আইছি, মাই দেখা দেখনি আসলে নাই, আসলে কি এটা মাছ? এটা কি ব্যাঙের পোনা? তো আমি আপনি প্রত্যেকে আমরা ব্যাঙের পোনার মতো ছিলাম, রক্ত চোষা জোকের মতো ছিলাম, মায়ের জরায়ুর দেয়ালের মধ্যে লেগেছিলাম। তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে বড় করতে আরম্ভ করলেন। স্পার্ম ড্রপ থেকে আমরা হলাম ব্লাড ক্লট, রক্তপিণ্ড। সেখান থেকে আমরা হলাম মুদগা, নুতফা, আলাকা, মুদগা, 3 স্টেজ। প্রতি 40 দিন পর পর আমার সাইজ বাড়তে লাগলো। সায়েন্স এটা স্বীকার করেছে যে প্রত্যেক 40 দিন পর বাচ্চার একটা নোটিসেবল ডেভেলপমেন্ট ঘটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না খালকাকুম ইউজমাউ ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমা। প্রতি 40 দিন পর তোমার মায়ের পেটের ভেতরে তোমার সাইজ একটু বড় করা হয়। চিল্লায় পড়ি আল্লাহু আকবার। তারপরে তুমি নুতফা থাকো, নুতফা থেকে তুমি আলাকা হও, আলাকা থেকে মুদগা, স্টেপ বাই স্টেপ রক্তপিণ্ড। তারপরে আমি হয়ে যাই গোশতপিণ্ড। ওই গোশতের ভেতরে আল্লাহ তাআলা আমার স্কেলিটন দেয়, কঙ্কাল। তারপরে কঙ্কালের চারদিক দিয়ে গোশত দিয়ে আমাকে আল্লাহ প্রস্তুত করে। সর্বশেষ এই চামড়ার লেভেল দিয়ে মায়ের পেটে আমাকে ডেকোরেটিং করে কে? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ছোট্ট নাপাক বীর্য থেকে তোমারে তৈরি করলাম। তুমি ছিলা পানির ফোঁটা, সেখান থেকে বানালাম জমাটবদ্ধ রক্তপিণ্ড, সেখান থেকে গোশতপিণ্ড। ওই গোশতের ভেতরে তোমার কঙ্কাল আমি জুড়ে দিলাম, কঙ্কালের উপরে গোশত দিয়ে প্যাকেট পড়ালাম, সর্বশেষে চামড়া দিয়ে ডেকোরেশন করে দিলাম। ছোট্ট ছিলাম আমরা, একেবারে ছোট্ট, অনেক ছোট্ট। আস্তে আস্তে আমার হাত গজালো, আমার পা গজালো, আমার হেয়ারিং সিস্টেম চালু হলো, আমার রেসপিরেটরি সিস্টেম চালু হলো, আমার ডাইজেস্টিভ সিস্টেম চালু হলো, আমার স্টোমাক হলো, আমার ব্লাড সার্কুলেশন শুরু হলো, আমার হার্টের 2টা পার্টিশন হলো। আল্লাহ রূহের ফুৎকার দিলেন, আমি মানুষ হয়ে দুনিয়ায় আসলাম। সুবহানাল্লাহ। 2টা পার্টিশন করে দিলেন। আর এই পাম্প মেশিন আমার মায়ের পেটের ভেতরে চালু করে দিলেন কে? এক মুহূর্তের জন্য যদি এই পাম্প মেশিনটা বন্ধ হয়ে যায়, মুহূর্তে আমারে ঠুস বানায় দিবে কে? আরে মানুষ রঙিন ফানুস দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি। আরে মানুষ রঙিন ফানুস, রঙিন ফানুস, আরে মানুষ। আল্লাহু আকবার। 2টা জিনিস আল্লাহ দেয়, রূহ দেয় আর ফেরেশতা দেয়। কি দেয়? রূহ দেয় আর ফেরেশতা দেয়। মানুষ যখন মরে যায় 2টাই চলে যায়, রূহটাও চলে যায়, ফেরেশতাও চলে যায়, ঠিক কি না? আমাদের কাঁধে ফেরেশতা আছে না নাই? 2 কাঁধে ছিল যে তোমারে 2 জনা পাহারা, তোমারে একলা থুইয়া পালাইছে তাহারা। তোমার আটুরি 9 দরজা বন্ধ এবার হলো রে, হলো মুখে আল্লাহ রাসূল সবে হলো, ও মুখে আল্লাহ রাসূল সবে হলো। দুয়ারে আইসাছে পালকি নায়রি গাও তুলো রে, তুলো মুখে আল্লাহ রাসূল সবে হলো, ঠিক কি না? রুহুর ফুৎকার যখন মায়ের পেটে দিলেন, হার্টবিট চালু হয়ে গেল, অলিন্দ নিলয়। বাংলায় কি বলে? ইংরেজিতে সিস্টলিক এন্ড ডায়াস্টলিক। থপ 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 করে আমার এই হার্টের পার্টিশন থেকে থপ থপ করে আমি যে পৃথিবীতে এসেছি এটা জানান দিল কে? এই প্রক্রিয়ায় আল্লাহ আমারে বানালেন। এই যে এতগুলো মাস মায়ের পেটের ভেতরে ছিলাম, পৃথিবীর কেউ আমারে খাবার দিতে পারছে? চিকিৎসা করতে পারছে? যে কবিরাজ আমারে খাবার দিলেন, অক্সিজেন দিলেন, ওই কবিরাজের নাম কি? আল্লাহ। 7 মাস আল্লাহ বললেন ফি যুলুমাতিন তালাস, 3টা প্যাকেটের ভিতরে তুমি ছিলা। কোরআন বলে কয়টা প্যাকেট? জোরে বলেন, সবাই বলেন কয়টা? কোরআনের ভাষার মধ্যে 3টা প্যাকেট। মডার্ন সায়েন্সও তাই বলেছে, 3টা প্যাকেট। প্রথম প্যাকেটের নাম প্লাসেন্টা, ইংরেজিতে বলে প্লাসেন্টা। এটা হচ্ছে ফুল। বাচ্চা বেরোয়ার কিছুক্ষণ পরে মায়ের জরায়ের ওখান থেকে একটা ফুল বেরিয়ে আসে, এইটার প্যাকেটে ছিলাম। প্যাকেট বানাইছিল কে? 2 নম্বর প্যাকেটের নাম ওম, মায়ের জরায়ু।
জরায়ুর প্যাকেটের ভিতরে ছিলাম। 3 নাম্বার হচ্ছে আমার মায়ের পেট আর বেলি, এই পেটের প্যাকেট, 3টা প্যাকেটের ভিতরে ফি করারিন মাকিন, গোপনতম প্রকোষ্ঠে আমাকে মায়ের পেটের ভেতর থেকে পৃথিবীতে বের করে দিল কে? কত ক্ষুদ্র ছিলাম, সেখানে আমি বিজয়ী হয়েছি, ঠিক কিনা? এই যে লাম, তারা প্রমাণ করেছে যে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তারা দেখেছে এক ফোঁটা বীর্যের ভেতরে 20 কোটি শুক্রাণু যদি না থাকে, তাহলে ওই ফোঁটা শুক্রাণু থেকে মায়ের গর্ভে কোনো সন্তান জন্ম লাভ করে না। কয় কোটি? আমি ওই 20 কোটি শুক্রাণুর একটা, আপনি ওই 20 কোটি শুক্রাণুর একটা, ঠিক কিনা? তার মানে মহা একটা যুদ্ধ হয়েছিল তখন ডিম্বাণুর ভেতরে আঘাত করার জন্য। সেই যুদ্ধে 19,99,999 শুক্রাণুকে পেছনে ফেলে ওই খেলায় চ্যাম্পিয়ন হয়েছিলাম আমি, চিল্লায় বলেন ঠিক কিনা? ওই দিন মায়ের পেটে যে আমার অস্তিত্বের জানান আমি দিয়েছিলাম, তখন আমার হাত ছিল নাকি? পা ছিল? দাদা ছিল? দাদি ছিল? টাকা ছিল? ব্যাংক ব্যালেন্স ছিল? কিছুই ছিল না। তখন আমি বিজয়ী হয়েছি। তখনও যখন আমি বিজয় লাভ করতে পেরেছি, এই দুনিয়ার বুকে এসেও আমাদের বিজয় কেউ ঠেকায় রাখতে পারবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা বিজয় করতে এসেছি, যাই করবো আমরা ভালোভাবে করবো, এটা ইসলামের শিক্ষা, ঠিক কিনা? কাজ ছোট হোক বড় হোক, ভালো করলে সব আছে না নাই? যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। হোক না সেটা পড়ালেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। আলহামদুলিল্লাহ। কাজ ছোট হোক কিংবা বড় হোক, ওটা ভালো করে করতে বলছে কে? ভালো করে করলে ওই কাজে বরকত দিবে কে? কাজে কোনো লজ্জা আছে? শ্রমে কোনো লজ্জা আছে? চাকরি ব্যবসায় কোনো লজ্জা আছে? লজ্জা অলসতায়। লজ্জা কিসে? মাতোয়াইলের ছেলেরা মনে থাকবে, কাজে লজ্জা পাওয়া যাবে। নেভার আন্ডারএস্টিমেট এনি জব, বিগ অর স্মল। ছোট হোক বড় হোক, কোনো চাকরিকে নাক ছিটকানো যাবে না। কাজ করে বেঁচে থাকতে হবে, এটাই ইসলামের শিক্ষা, ঠিক কিনা? তাহলে এই এমব্রায়োলজির এই সংক্ষিপ্ত পরিসরের যে আলোচনা, এটাতে আমরা বুঝলাম সায়েন্স যা বলেছে তার সবটুকু কোরআনের সাথে মিল আছে না নাই? কোনো অমিল আছে? যদি কোনো অমিল তারা খুঁজে পায়, দেহের টু ওয়েট, সায়েন্সের কি করতে হবে? অপেক্ষা করতে হবে। কারণ শুরুতে যা বলেছে এটা মনে রাখতে হবে কিন্তু, কারণ সায়েন্সের মূল থিওরি, সায়েন্সের কোনো থিওরি ফাইনাল না। আর কোরআনের মূল থিওরি, কোরআন যাই বলেছে তার সবটাই ফাইনাল, চিল্লায় বলো ঠিক কিনা? এবার দেখি হিউম্যান অ্যানাটমি নিয়ে কোরআন আমাদেরকে কি শুনিয়েছে। কোরআন আমাদেরকে শুনিয়েছে যে আমাদের দেহের প্রতিটা অঙ্গের ব্লুপ্রিন্ট আল্লাহর কাছে আমাদের যে আমলনামা, সেখানে আছে না নাই? আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা ফালা কাদিরিনা 'আলা আন নুসাউইয়া বানানা। কোরআন আমাদের কি বলল? রব্বুল আলামিন ইরশাদ করেছেন, মানুষ কি মনে করেছে নাকি কিয়ামতের দিন তাকে জমিন থেকে উঠাতে আমি আল্লাহর কষ্ট হয়ে যাবে? না না, শুধু তাকে উঠানোটাই আমার জন্য ব্যাপার না, তাকে তো আমি উঠাবো তার হাতের আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট গুলো সহ উঠাবো। সুবহানাল্লাহ। নুসাউইয়া বানানা, বানান মানে আঙ্গুলের এই টিপ, এটার ইংরেজিতে কি বলে? টিপ বা প্রিন্ট, ফিঙ্গার টিপ বা ফিঙ্গারপ্রিন্ট। যারা সিগনেচার করতে জানে না তারা কি দেয়? টিপসই দেয় কি দেয় না? 1880 সালের আগে মানুষ জানতোই না এখানে যে টিপ আছে একটা, আমার এই আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্টের সাথে এইটা মিলে না, এটার সাথে এটা মিলে না, এটার সাথে এটা না, এটার সাথে এটা, এটার সাথে আবার এটা মিলে না, হাতের গুলোর সাথে আবার পায়ের গুলা মিলে না। 1880 সালে ফ্রান্সের একজন সায়েন্টিস্ট নাম ফ্রান্সিস গালটন, উনি আবিষ্কার করেছেন যে মানুষের হাতে রেখা আছে, এটাকে বলে ফিঙ্গারপ্রিন্ট। একটা রেখার সাথে আরেকটা রেখার কোনো মিল নাই। আবার পায়ের যে রেখা, এটাকে আবার ফিঙ্গারপ্রিন্ট বলে না, ওটাকে বলে ফুটপ্রিন্ট। ওটার কি বলে? শ্রীলঙ্কায় একটা পাহাড় আছে, ওরা বলে ওইখানে আদম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট আছে, পায়ের ছাপ। এটা সত্যি কি মিথ্যা আমরা জানি না, ইতিহাসে পাওয়া যায়। তবে সত্য যে তথ্যটা আমরা জানি, কাবা ঘরের পাশে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট সংরক্ষণ করে রেখেছেন কে? ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। সাইয়েদনা ইব্রাহিম ওই পাথরের উপর দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করতেন। যতটুকু ওঠা লাগতো এসকালেটরের মতো, লিফটের মতো উপরে উঠে যেত।
আবার নিচে নামার দরকার হলে মুহূর্তের মধ্যে এসকালেটরের মতো ওই পাথরটা নিচে নেমে যেত, চিল্লায় পড়ে সুবহানাল্লাহ। আবার প্রাণীদের সংখ্যা শনাক্তকরণের জন্য এই ফুটপ্রিন্ট লাগে। যেমন সুন্দরবনে বা অ্যামাজন জঙ্গলে বাঘ কয়টা আছে গুনতে হবে, বাঘ শুমারি হয়, আমাদের হয় আদমশুমারি, আমাদের কি হয়, আর আমাদের সুন্দরবনে কি হয়, বাঘ শুমারি। তো বাঘ গুনবে কিভাবে? কাছে যে এমনি গুনবে, বাঘ মামা 1, বাঘ মামা 2, বাঘ মামা 3, আর বাঘ আপনারা ছেড়ে দিবে নাকি এমনি গনে? ওখানে আসলে বাঘ মামার কাছে যাওয়া যায় না, তাহলে খবর আছে। ওখানে বাঘের পায়ের ছাপ দেখে আদম বাঘ শুমারি হয়, কারণ একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল না। কারিগরটার নাম কি? ফ্রান্সিস গ্যালটন 1880 সালে আবিষ্কার করলেন যে একটার সাথে আরেকটার মিল নেই। 1880 সালের আগে পৃথিবীর কেউই জানতো না এই জায়গায় এই কারিশমা আছে। কেউ জানতো? কিন্তু 1400 বছর আগে কোরআনের মধ্যে বলে দিয়েছে কে? আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'idhaমা ওয়ালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। মানুষ কি মনে করেছে নাকি মানুষ মরে যাবে, আর গরু পচে যাবে, তারে আমি উঠাতে পারবো না? আর তোরে তো আমি উঠাবোই, তোর ফিঙ্গারপ্রিন্ট সহকারে উঠাইয়া দেব। এখন সব জায়গায় এটা লাগে। সিম যারা কিনতে যান, সিম গ্রামীণের সিম কিনতে গেলে লাগে না? এটাকে বলে বায়োমেট্রিক অথেন্টিকেশন। সিম কিনতে লাগে, ইমিগ্রেশন পাস করবেন, ফিঙ্গারপ্রিন্ট লাগে, এমবাসিতে লাগে। তাহলে ফিঙ্গারপ্রিন্টের ব্যাপারে সায়েন্স যা বলেছে আর কোরআন যা বলেছে কোনো অমিল আছে? নাই। এরপর আল্লাহ যে উঠাবেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে বানালাম, মাটি থেকে তোমাদেরকে তৈরি করলাম, মাটির কবরে তোমাদেরকে শুইয়ে দিলাম, আবার মাটির কবর থেকে হাসরের মাঠে আমাদেরকে তুলে ফেলবেন কে? এখন এই যে মাটির ভেতরে আমরা রইলাম, মাটির ঘরে আমরা থাকলাম, পচে গেলাম, মরে গেলাম, কিভাবে উঠাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিভাবে তোমাদেরকে উঠাবে শোনো। মজার ঘটনা, খেয়াল করে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ মুসলিমের বর্ণনা, ইন্না ফিল জাসাদি আদমান লা তাআকুলুহুল আরদু আবাদান ওয়া মিনহু ইউরাক্কাবুল খালকু কুল্লুহু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল বললেন নিশ্চয়ই প্রত্যেক মানুষের, প্রত্যেক প্রাণীর দেহের মধ্যে একটা ছোট হাড় আছে। কি আছে? হাড় বা হাড্ডি। লা তাআকুলুহুল আরদু আবাদা, মাটি কখনো এই হাড্ডিটারে খেতে পারে না। ওয়া মিনহু ইউরাক্কাবুল খালকু কুল্লুহু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন ওই হাড্ডিকে বেসিক ধরে সবগুলো মানুষকে দাঁড় করায় দিবে কে? সাহাবারা জিজ্ঞেস করলেন, আইয়ু আযমিন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব ওই হাড্ডিটার নাম কি? আমাদের জানতে বড় মনে চায়। বিশ্বনবী বললেন হাড্ডিটার নাম হলো আজবুজ জানাব। আজবুজ জানাব ইংরেজিতে বলে কক্সিক্স। ইংরেজিতে কি বলে? আজকে বাসায় যে লিখবা কক্সিক্স, এই কক্সিক্স এটাকে আরবিতে বলে সহিহ মুসলিম শরীফের হাদিস আজবুজ জানাব। আমাদের যে শির দ্বারা আসরা নাই, এটারে বলে মেরুদণ্ড, ডাক্তারি ভাষায় স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডের একেবারে নিচে ট্রায়াঙ্গেল, ত্রিভুজ আকৃতি 3 কোণার একটা ছোট্ট হাড্ডি আছে। কয় কোণা? 3 কোণা। এটা প্রাণীরও আছে, আমাদেরও আছে। হিন্দুরা যখন শ্মশানে মানুষ পোড়ায়, গোশত, হাড্ডি, রক্ত সব পুড়ে যায়, কিন্তু ওই ট্রায়াঙ্গেল কক্সিক্স পুড়ে না। আমাদেরকে কবরস্থানে যখন শুইয়ে দেওয়া হয়, আমাদের হাত পা মাটিতে খেয়ে ফেলে, সব জীর্ণ শীর্ণ হয়ে যায়, পচে যায়, গলে যায়, কিন্তু শিরদাঁড়ার নিচে ট্রায়াঙ্গেল, ত্রিভুজ আকৃতির যে হাড্ডির কণা, যেটার নাম কক্সিক্স, ওইটা কখনো পচে। কিয়ামতের দিন ওই কক্সিক্স থেকে ওইটাকে বেসিক অফ দ্য বেসিক্স ধরে আমাদেরকে উঠায় দিবে কে? এজন্য আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে বানালাম, মাটির কবরে শুইয়ে দিলাম, আবার মাটির কবর থেকে তোমাদেরকে দাঁড় করাবে কে? তাহলে আজবুজ জানাব কোরআনের ভাষা, হাদিসের ভাষা, বিজ্ঞানের ভাষা হচ্ছে কক্সিক্স। মিল আছে না নাই? চিল্লায় বলতে হবে মিল আছে না নাই? এবার আমরা ফিজিক্স নিয়ে শুনবো। ফিজিক্স মানে কি? পদার্থবিদ্যা। পদার্থের অনেক গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট হচ্ছে লোহা। লোহা চিনি আমরা। এই মাইকে লোহা আছে না নাই? লোহা ছাড়া মাইক বানানো যায়, বাড়ি বানানো যায়, গাড়ি বানানো যায়, ক্যামেরা বানানো যায়, মোবাইল বানানো যায়, প্লেন বানানো যায়, কম্পিউটার বানানো যায়। লোহা ছাড়া কিছুই হয় না, ঠিক কিনা? যেহেতু
লোহা ছাড়া কিছুই হয় না, এজন্য লোহার নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়ে দেন। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলে ওই সূরাটার নাম আরো জোরে মাশাআল্লাহ, আল হাদীদ। আল্লাহ বললেন ওয়া আলান্না লাহুল হাদীদ, ও দাউদ তোমার জন্য লোহারে আমি নরম বানিয়ে দিলাম। ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস ওয়া আনজালনাল হাদীদা ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। আমি লোহাকে আকাশ থেকে নাজিল করলাম, লোহার ভেতরে রয়েছে অনেক শক্তি। মানাফিউ লিন-নাস, মানুষের জন্য উপকার। এই লোহা দিয়ে নানান ধরনের জিনিস বানানোর কৌশল আমাদেরকে শিখালো কে? সূরার নাম হাদীদ, লোহা। ওয়া আনজালনাল হাদীদ, লোহাকে আমি নাজিল করেছি। এই আয়াত থেকে বোঝা গেল লোহা পৃথিবীর উপাদান না। চাচা, ওয়া আনজালনাল হাদীদ, লোহাকে আমি নাজিল করেছি। আকাশ থেকে বৃষ্টি নাজিল করে কে? এই কোরআনকে নাজিল করছে কে? নাজিল উপরের থেকে হয় না, নিচ থেকে? তার মানে ওয়া আনজালনাল হাদীদ, লোহাকে আল্লাহ এইভাবে নাজিল করছে। কোরআন যেমনি উপর থেকে নিচে, ফ্রম আপ টু ডাউন, বৃষ্টি যেমনি উপর থেকে নিচে, তেমনি লোহাকে উপর থেকে নিচে নাজিল করেছে কে? কোরআনের এই আয়াত থেকে বোঝা যায় লোহা পৃথিবীর উপাদান নয়, লোহা নিশ্চয়ই বাইরে থেকে এসেছে। সায়েন্স বর্তমান সময়ে এটাই বলছে, চিল্লায় কোন সুবহানাল্লাহ। সায়েন্স বলছে লোহার একটা মলিকিউল তৈরি করতে যে টেম্পারেচার বা তাপ লাগে, এটা পৃথিবীতে দূরের কথা, সূর্যের ভেতরেও নাই। 1 কোটি ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ছাড়া লোহার কোনো অণু পৃথিবীতে তৈরি হওয়া সম্ভব না। চিল্লায় বলো ঠিক কিনা? এত বেশি তাপমাত্রা সৌরজগতের সব গ্রহ নক্ষত্রের তাপমাত্রা একসাথে মিলালেও চলবে না। তার মানে কোরআন যা বলেছে আর সায়েন্স যা বলেছে মিল আছে না নাই? এরপরে কোরআন পাহাড়ের ব্যাপারে বলেছে ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি পাহাড়গুলোরে পেরেকের মতো জমিনে ঢুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে পাহাড়কে আল্লাহ তাআলা পেরেকের সাথে তুলনা করলেন। কিসের সাথে? পেরেক চিনেন? সবাই চিনেন? মাতোয়ালে আছে পেরেক? কি করে পেরেক দিয়ে? কাঠের ভিতরে ঢুকে না, দেয়ালে ঢুকে। তাহলে আল্লাহ পাহাড়গুলোরে বললেন পেরেক। আচ্ছা, পেরেক যখন আমরা কাঠের ভিতরে ঢুকাই, পুরো পেরেকটা কাঠের ভিতরে ঢুকে যায়, উপরে শুধু কি থাকে? মাথাটা থাকে, ঠিক কিনা? তার মানে আমরা যে পাহাড় দেখতে পাচ্ছি এটা পাহাড়ের মাথা। পুরো পেরেক যেমনি কাঠের ভিতরে, পুরো পাহাড়টা আছে মাটির ভিতরে। চিল্লায় পড়ি আল্লাহু আকবার। জমিনে আমরা দৃশ্যমান এই পৃথিবীতে খালি চোখে যে পাহাড় দেখতে পাই, এটা আসল পাহাড় না, এটা পাহাড়ের মাথা। যেমনি পেরেক যখন কাঠের ভিতরে ঢুকে নেই, পুরো পেরেকটা কাঠের ভিতরে ঢুকে যায় কি যায় না? পেরেক নিয়ে যখন আমি হাতুড়ি দিয়ে মারলাম, পুরো পেরেকটা কই যায়? কাঠের ভিতরে, তাই না? তার মানে খালি চোখে যে পাহাড় দেখি, এটা পেরেকের মাথা যেমনি একটু দেখা যায়, এটা পাহাড়ের মাথা। আসল পাহাড় মাটির ভেতরে, উপরে যতদূর দেখা যায় তার কমসে কম 10 গুণ পাহাড় মাটির ভিতরে রেখে দিয়েছে কে? এজন্য আল্লাহ উপমাটা, মেটাফরিকটা এইভাবে দিলেন, ওয়াজআলনাল জিবালা আওতাদা, এই পাহাড়কে, মাউন্ট এভারেস্টকে, আলাস্কা পর্বতমালাকে, আল্পস পর্বতমালাকে, এই গারো পাহাড়কে, এই কেওকারাডাঙ্গার তাজিংডং বিজয়কে আমি পাহাড়ের মতো জমিনের মধ্যে গেড়ে দিয়েছি। চিল্লায় পড়ব সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন ওয়া মিনাল জিবালি জুদাদুম বীদুন ওয়া হুমরুম মুখতালিফুন আলওয়ানুহা ওয়া গরাবি মুসমি। পাহাড়ের মধ্যে কোন পাহাড় আমি বানিয়েছি ধবধবে শুভ্র সাদা, কোন পাহাড় আমি বানিয়েছি রক্তিম লাল, কোন পাহাড় আমি বানিয়েছি কুচকুচে কালো। 3 কালারের পাহাড়। কয় কালারের? মৌলিকভাবে ধবধবে শুভ্র সাদা পাহাড়, অথবা রক্তিম লাল পাহাড়, অথবা কুচকুচে কালো পাহাড়। আপনি পৃথিবীর পাহাড়গুলো নিয়ে যদি গবেষণা করেন, বিভিন্ন রঙের পাহাড় আপনি দেখবেন। আমি তো পৃথিবীর অনেক জায়গায় পাহাড় দেখেছি। মিশরে আমি তুর পাহাড়ের চূড়ায় উঠেছি। ওখানে যেখানে মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ নূরের তাজাল্লি দিয়ে ফোকাস করেছেন, পাহাড়টার নাম তুর পাহাড়। 2 বার আমি উঠেছি এটার চূড়ায়। উঠতে আমার অনেক কষ্ট হয়েছে। ওখানে উঠে ফজরের সালাত পড়ে আমি খেয়াল করে দেখলাম তুর পাহাড়ের আশেপাশের পাহাড়গুলো কোনোটা খয়েরি, কোনোটা কালো, কোনোটা লাল, কোনোটা ধূসর। আল্লাহু আকবার। এক এক পাহাড়কে এক এক রং দিয়ে তৈরি করলো কে? পৃথিবীতে চায়না নামে একটা দেশ আছে না? চায়না একটা শহর আছে গানজু, কি নাম? আজকে যে গুগল করবা, দ্য গানজু সিটি লোকেটেড ইন চায়না। চায়নাতে অবস্থিত গানজু শহরে একটা পাহাড় আছে। এই পাহাড়ের নাম রেইনবো মাউন্টেন। কি নাম? মানে রংধনুর পাহাড়। রংধনুর কয় রং? সবাই কন আরো জোরে। 7 রং না? আমরা ছোটবেলায় মুখস্থ করতাম। বেনিয়া সহকলা, বেনিয়া সহকলা।
এই 7 রঙের পাহাড় ওখানে দেখা যায়, এক জায়গায় 7 রঙের পাহাড়। সুবহানাল্লাহ কইতে পারলেন না, মজা করে। বানালো কে? সুনানে তিরমিজি আর মুস্তাদরাকে হাকিম, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস। আল্লাহ যখন পৃথিবী বানালেন, এই পৃথিবীটা ঘোরার পাশাপাশি কাঁপাকাঁপি শুরু করে দিল। এই পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ করার জন্য রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে পাহাড় কেটে দিলেন। 7টা টেকটনিক প্লেট, 7 টেকটনিক প্লেটস creates the mountain range on earth। 7টা টেকটনিক প্লেট আল্লাহ দিলেন। পৃথিবী সৃষ্টি করার পরে পৃথিবী কাঁপে, আল্লাহ পাথর দিয়ে পেরেক মারলেন, পৃথিবী আর কাঁপে না। সুবহানাল্লাহ। ফেরেশতারা দেখে তো অবাক। ফেরেশতারা বলে, আল্লাহ পাহাড়ের এত শক্তি, পাহাড় কেটে দিলেন পৃথিবীতে আর পৃথিবী কাঁপে না। হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল জিবাল। আল্লাহ আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কি কিছু আছে? আল্লাহ বললেন, না আছে। আল হাদিদ, লোহা। লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী, কারণ লোহা পাহাড়ে মারলে পাহাড় ভেঙে যায়, ঠিক কি না? ফেরেশতারা আরো অবাক, লোহা এত শক্তিশালী। হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল হাদিদ। আল্লাহ তাহলে লোহার চেয়ে শক্তিশালী মনে হয় কিছু নাই, আছে? আল্লাহ বললেন, না আছে। আন্নার, আগুন, কারণ আগুনের মধ্যে লোহা ফেলে দিলে লোহা গলে যায়, ঠিক কি না? ফেরেশতারা তো আরো অবাক। ফেরেশতারা বলে, তাই নাকি? আগুন এত শক্তিশালী, তো হাল মিন খালকিকা আশাদ্দু মিনান নার। আল্লাহ আপনার সৃষ্টিতে আগুনের চেয়ে শক্তিশালী কিছু আছে? আল্লাহ বলে, আছে। আলমা, পানি, কারণ আগুনের মধ্যে পানি ঢাললে আগুন পাওয়া যায়। ফেরেশতারা তো এবার আরো অবাক, পানি এত শক্তিশালী, ওই পানি গট 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 করে আমরা খাই। নবী আমার যেটা খেতে বলেছেন, এটা খেলে আমাদেরকে সুস্বাস্থ্য দান করবে কে? তার মানে প্রাণীবিদ্যায় আমরা কোরআন থেকে যে তথ্য পেয়েছি, এই তথ্যের সাথে বিজ্ঞানের তথ্যের মিল আছে না নাই? কোনো অমিল আছে? কিন্তু বিজ্ঞান যদি কোনো অমিল খুঁজে পাওয়া যায়, বিজ্ঞানী বাবাজিদের কি করতে হবে? কি করতে হবে? They have to wait unless they get their final discoveries, the latest modern invention। তাদের নতুন ইনভেনশন যতক্ষণ না আসে বসে থাকতে হবে, কারণ তোমাদের